অসম্ভব। আমার বাড়ি অপরিচ্ছন্ন হতেই পারে না। সাড়ে 6টা বেজে গেছে। 10 মিনিটসের মধ্যে আমি বাবা মেয়ে দুজনকেই টেবিলে দেখতে চাই। কি করছো বুয়া? তুমি খালি হাতে ধরছো কেন? এই যে নাও। মা আমি রেডি। আসছি মা। এটা কি অপরিচ্ছন্নতা নয়? রান্নাঘরে ব্যবহৃত সাধারণ কাপড়ই হতে পারে খাদ্য দূষণের অন্যতম কারণ। সচেতন আপনিই তো ব্যবহার করবেন কিচেন টাওয়েল। খাদ্য দূষণ এড়িয়ে মৌ আর ওর বাবাকে দেবেন আপনারই কাঙ্ক্ষিত সুন্দর সকাল। আমি কিন্তু ডক্টর রান্নাঘরের ব্যাপারে আরও সচেতন। বাসার সবার নিয়ম করে হাত ধোয়া, হাত মোছা। কমন টাওয়েলে? জি। আপনি হয়তো দুদিন পরপরই ওই টাওয়েলটি পরিষ্কার করছেন, কিন্তু এরই মাঝে জন্ম নিচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া। অথচ স্বল্প খরচেই আমরা আমাদের পরিবারকে রাখতে পারি ব্যাকটেরিয়া মুক্ত, আরও পরিচ্ছন্ন। বাবা, কি হয়েছে শরীফ? খারাপ লাগছে? স্যার, আমি জমাচ্ছি টাকা। সামনের বছর হয়তো পারবো ছোট্ট একটা গাড়ি কিনতে, কিন্তু সে পর্যন্ত তো পাবলিক বাসই। রুমালটা বদলে ফেলুন। জি। বাসে ধুলা, ধোঁয়া, দুর্গন্ধ এড়াতে আপনি বারবার ব্যবহার করছেন ওই রুমাল। লাঞ্চে সম্পার সাজানো টিফিনের কোনো মূল্যই থাকছে না। এই রুমাল ব্যবহার না করে যদি একটু সচেতন হন, পকেট টিস্যু ব্যবহার করেন, তাহলেই কিন্তু এড়াতে পারেন। ডক্টর, আমি একটা কথা বলতে চাই। মায়ের দেয়া টিফিন কি নিয়মিত খাওয়া হয়? স্কুল কলেজে টিফিন বক্স ব্যবহার করতাম, ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করেছি, এখন কি আর? ক্যান্টিন, রেস্টুরেন্ট অথবা স্ট্রিট ফুডই এ বয়সে বেশি আকর্ষণীয়। শুধু আকর্ষণের কারণেই না, সময় বাঁচাতে এবং আরও নানা প্রয়োজনে আমরা বেছে নিই এই ধরনের খাবার। কিন্তু অসচেতনতার কারণে
আমরা আসলে খাবারের সাথে গ্রহণ করছি বিষাক্ত কার্বন। এই নাও। বন্ধুত্বে সবকিছু ভাগ করে নেবার আনন্দই আলাদা, তবে এক্ষেত্রে প্রথম এবং শেষ ব্যবহারকারী যেন হয় একজন। শুধু বাসাতেই ব্যবহার করলে চলবে না, যেহেতু দিনের অনেকটা সময় স্কুলে থাকে আমাদের ভবিষ্যতেরা, তাই স্কুলের পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে। আর এই জন্য স্কুলের টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য টয়লেট টিস্যু পেপার দিতে পারে সুস্থ স্বাভাবিক জীবন। ঠিকই তো, আমাদের মসজিদের টয়লেটেও টিস্যু ব্যবহারের মাধ্যমে পবিত্রতা রক্ষা পাবে। রাইট, আমাদের কর্পোরেট অফিসগুলোতে টয়লেট টিস্যু নিয়মিত ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখন আমাদের নজর দিতে হবে পাবলিক টয়লেটগুলোর দিকে।